একটু আগে খবর পেয়েছি বাবা শাহপরানের মাজার শরীফে যেই ছেলেটি লাথি দিয়েছে জুতা নিয়ে উঠছিল সেই ছেলেটির গতকালকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পাও চলে গেছে। আমরা চাই না আর কোন সন্তানের পাও যেন না যায় গো আল্লাহ। হে আল্লাহ, এরা না বুঝে, এরা কিছু আলেম রুফি জাহেল আছে আল্লাহ, তাদের ফাল্লায় পড়ে, তাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তারা না বুঝে মানুষকে উস্কানি দিয়ে এসব অলি আল্লাহর মাজার হামলা করতেছে। মাওলা, হে মাওলা, আপনি দেখতেছেন আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের কিছুই নাই গো মাওলা। আমাদের শেষ শক্তি হলেন আপনি গো আল্লাহ। আল্লাহ, আপনি হাদিসে কুরসির মধ্যে ঘোষণা করেছেন যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে আপনি নিজে যুদ্ধ ঘোষণা করেন গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে এই অলি আল্লাহর বাংলাদেশ মাওলা আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, আমাদেরকে রক্ষা করুন, আরে রুফি জাহেলদের থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। আমাদের নবীর আদর্শ ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ। যারা মাজারে ভাঙচুর করতেছে, করার নিয়ত করতেছে, তাদের অন্তরে শুভ বুদ্ধি দান করুন আল্লাহ। যেসব মাজার ভাঙ্গার পরিকল্পনা করতেছে, এই দেশ সৃষ্টি হওয়ার আগে এসব মাজার হয়েছে গো আল্লাহ। আজকে কাদের ফান্দে পড়ে কাদেরকে খুশি করার জন্য এসব কাজ করতেছে, মাওলা এদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আর না হয় আমাদেরকে যেই কোনো জায়গায় বসে আমাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে এইসব মাজার জিয়ারত, মাজার করা হারাম, আমাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দেয় মাওলা, আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আল্লাহ। আল্লাহ, তাদের অন্তরে শুভ বুদ্ধি দান করুন, তাদের অন্তরে সঠিক ইলম দান করুন, আমাদেরকেও সঠিক জ্ঞান দান করুন আল্লাহ। আমরা যদি ভুল পথে থাকি আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আমরা যদি ভুল পথে থাকি আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আমরা যদি ভুল পথে থাকি আমাদেরকে হেদায়েত দান করুন। আর তারা যদি ভুল পথে থাকে তাদেরকে হেদায়েত দান করুন। আর তারা যদি ভুল পথে থাকে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আমাদেরকে খাস রহমত দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা কালামুল্লাহ শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।